Hi guys, good morning. Welcome back to my channel. I hope তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। খুব ভালো আছি। এখানটাতে এসে দাঁড়ালাম। She is our Bagwati. जो এটা মোমো খাওয়ার গাড়ির জায়গা। Oh my God, 5টা বাজে। আমি কি করবো, তারপরে উঠে দেখি ও মেসেজ করেছে, তারপরে দেখলাম ওটা 4টা ওটা 6টায় আসবে। যাই হোক, তো আজকে হচ্ছে আমাদের ইনিশিয়ালি ফার্স্ট ডে ইন গুয়াহাটি এসছি। প্রথমে আমরা যাব হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা কামাখ্যা মায়ের মন্দিরে যাব, তার জন্য সকালবেলা তো জলদি উঠেছি। আর তারপর পুজো দিয়ে আমরা যাব হচ্ছে সাংতি ভ্যালি, যেটা কোথায় আছে কি আছে বলে দেবো এখনই। মানে আমরা মেইনলি ঘুরতে এসেছি অরুণাচল প্রদেশে, সেটারই ট্রিপ এই বছর। অ্যান্ড অরুণাচল প্রদেশ সবার কাছে একটা ড্রিম কাইন্ড অফ প্লেস বলতে পারো। শুধু শুনেছি আর ভিডিও দেখেছি, অ্যান্ড তবে থেকে বাকেট লিস্টে আমার তো ছিল যে আই হ্যাভ টু গো দেয়ার। তো হয়ে গেছে ইনিশিয়ালি, আর আশা করি ভালোভাবে সবকিছু ঘুরবো। যাই হোক, সবকিছু এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। ফিলহাল এখন যাবো হচ্ছে স্নান করবো, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, স্নান টান করে রেডি হয়ে দেন যাবো মায়ের মন্দিরে। 1 ঘন্টা মতো লাগবে মায়ের মন্দিরে, তারপরে ওখান থেকে আমরা রওনা দেবো। চলো তাহলে আজকের এই ব্লগটা তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখে ভালো। চলো লেটস স্টার্ট দিস ব্লগ। স্নান টান করে এই জাস্ট আসলাম, আর এরকম একটা ট্র্যাডিশনাল পরেছি, আনারকলি বেসিক্যালি এটা পরেছি। এখানে আয়না নেই বলে আমি দেখাতে পাচ্ছি না, তো পরে দেখিয়ে দেবো সেটা। এখন একটুখানি হালকা হালকা রেডি হবো, দেন অলমোস্ট 6টা বাজতে যায়, তো খুব একটা কিছু করবো না। আর বাদ বাকি দুজনে ওরা, দাদা ওই ঘরে স্নান করতে গেছে, ও ওখানে স্নান করতে গেছে, আমার স্নান হয়ে গেছে। তো চলো তারপর এখন আগে রেডি হয়নি। আমি কথা বলতে বলতে ইয়ে করি, আমি কামাখ্যাতে এসেছিলাম প্রায় বলতে পারো 13-14 বছর আগে। তো তখন খুবই ছোট ছিলাম, 13-14 বছর আগে কী বা করবো, খুবই ছোটো ছিলাম। তখন এসেছিলাম মামা সবার সাথে আমরা এসেছিলাম সবাই মিলে এখানে। তো তখনই মানে আমার হালকা হালকাও মনে নেই রিগার্ডিং পুজো অ্যান্ড অল। তো আমার খুবই ইচ্ছা ছিল যে পুজো দিতে যাবো কোনো একদিন, বাট সেটা ফাইনালি হয়ে গেল। ম্যানিফেস্টেশন ইটস রিয়েলি ওয়ার্ক সামটাইমস, যদি তুমি সত্যিভাবে চাও। আর যদি মেইন কথা হচ্ছে যদি ঠাকুর চায়। তুই কি শুনছিস আমার কথাগুলো সোহিনী? তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? বাচ্চা গেছে, তুই তো এমনিও শুনতে পাইস না, তুই তো এমনিও কান কালা, তুই তো এমনিও শুনতে পাইস। ফাইনালি আই এম রেডি। আর এখন আমরা বেজে গেছে, এখন আমরা শুধু ওয়েট করছি ওনার আসার, তারপরে উই উইল গো। ফোন করি। ওই দেখো দূরে পাহাড় পাহাড় পাহাড়, এই দেখো পাহাড়ে চলে এসছি। ওকে, দাদা চলে এসছে। নাও উই উইল গো টু উস পাহাড় পে উস পাহাড়। এখন 7:30 বাজে, আমরা এই জাস্ট এসে পৌঁছালাম একটু আগে। আর এবার যাব ভিতরে, গাড়ি পার্ক করতে গেছেন উনি, দেন উই উইল গো। আমি সব ভুলে গেছি এখানে, মানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এটা করে নিয়েছি, এবার যাবো। চলো তুই কিউটি, এখন পুজো দিতে যাচ্ছি। পড়ে
ওকে, তো পুজো হয়ে গেছে। এখন এখানটা একটুখানি বসে আছি, সবাই কি সুন্দর পুজো দিচ্ছে, সেটাও খুব ভালো লাগছে দেখতে। আর আমরা সত্যি খুব ভালোভাবে পুজো দিয়েছি, একদম নিষ্ঠাভাবে, শান্তিভাবে, সব কিছু মোটামুটি খুবই খুবই ভালো লেগেছে ওভারঅল। আমরা এখানে এখন চা খাচ্ছি বসে বসে। একটু লেট হয়ে গেছে, বাট ঠিক আছে, হয়ে যাবে। বেশিক্ষণ বেরোবো না, মানে বেশিক্ষণ লাগবে না। হোটেলে যাবো, 10 মিনিটে রেডি হয়ে দেন বেরিয়ে যাবো। অলমোস্ট কটা বাজে? অলমোস্ট এখন বাজে হচ্ছে 9:15 ঘড়িতে। চা, হ্যাঁ চা ভালো বানিয়েছে। চা খেয়ে না, চা খেয়ে এবার না না চা খেয়ে এবার হোটেলে গিয়ে রেডি হবো, রেডি হয়ে বেরিয়ে যাবো। ওখান থেকে আমরা, আমাদের যেতে 8 ঘন্টা মতো লাগবে, শান্তিতে 8-9 ঘন্টা লাগবে শান্তি ভ্যালিতে। গাড়ি রেডি হয়ে গেছে, এখন সব লাগেজ প্যাক হচ্ছে। এখন তো বাজে হচ্ছে 10:30, আমরা এখন বেরোবো। সব কিছু করে ধরে রেখে 10টাই বাজলো, বাট ঠিক আছে। আমি জানি না কতটা কথা শুনতে পাচ্ছি, এখানে কাজ হচ্ছে। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে শান্তি ভ্যালিতে। শান্তি ভ্যালিতে মানে আমরা ভায়া হয়ে যায়, ভালুকপং হয়ে যায়, বাট আমরা সেটা ভালুকপংটা করছি না। আমরা ডিরেক্ট এখান থেকে একদিনের জার্নি করে আমরা শান্তি ভ্যালি ডিরেক্ট যাবো। তো দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। ওখানেই স্টে, ওখানেই থাকবো। আর যেতে যেতে তো অনেক সাইট সিন আছে, অনেক কিছু আছে, সেগুলো দেখবো। চলো তাহলে, অলমোস্ট হয়ে গেছে প্যাক ব্যাক। তো চলো, ওকে। তো আমরা এখন বেরিয়ে গেছি, তবে না না কিছু হবে না, এইটুকু নিতে। তো এখন মা ফোন করেছিল, মায়ের সাথে একটু গল্প করলাম। মা থেকে বলি যে আমি কোথাও ঘুরতে গেলে স্টোন কানেক্ট, বাট চলো সব কিছু এখন ঠিকঠাকভাবে যাই। এই যাও রাস্তা, এই নিচে হচ্ছে ব্রহ্মপুত্র রিভার, আর এই যে ট্রেনের এখানে লাইন রয়েছে। আমরা সব ছেড়ে যাবো তারপর। আমাদের তেল ভরা হয়ে গেছে, এরপর আমরা তেল ভরা গাড়ি খাওয়া হয়ে গেছে, আমাদের এখানে খাবার নেওয়া হয়ে গেছে টুকটাক। আর আরেকটা জিনিস দেখুন, কার ভিডিও বানাবো? ব্যাগের ভিডিও, ব্যাগ, সরি দাঁড়াও, ব্যাগবতীকে দেখাচ্ছি আমাদের। শি ইজ আওয়ার ব্যাগবতী। অফ শোল্ডার একটা জ্যাকেট পরেছে উইথ সানগ্লাস, সুন্দর লাগছে বেশ দেখতে। আমরা এখন এখানটাতে এসে দাঁড়ালাম। এটা হচ্ছে একদম এখান থেকে ক্রস করে দেন পাহাড় শুরু হবে দিকে। তো একটু ছবি তুলবো, তারপর এখান থেকে যাবো। মানে এইটা সেই লাগছে, জাস্ট সেরা লাগছে। আর এখানে হচ্ছে পিকনিক স্পট রয়েছে, মানে এখান থেকে জল যাচ্ছে, আর ওখানে পিকনিক স্পট ওয়াজ টু গুড, সেই লাগছে। এখান থেকে লাঞ্চ করবো আমাদের, তা বিরিয়ানি নিয়েছি, আর কাকু ওদিকে এখন চাউমিন বানাচ্ছে, আর এগরোল করবো, খাবো, এগরোল করবো বলছি। যো গাড়ি ওইখানে ব্রিজটার ওখানটায় আমরা ছবিটা তুললাম কিছুক্ষণ, তারপর দেখালামই। তারপর ব্রিজ থেকে যদি এদিকে আসি, এদিকে এসে বাদিকে গেলে ভুটান 0.5 কিলোমিটার, আর মানে একটুখানি জাস্ট সামান্য। আর তারপর আমরা এখান থেকে ব্রিজ ক্রস করলে দেন আমরা ঢুকবো ওখানে। আমাদের বিরিয়ানি তো সারা শুরুও করে দিয়েছে, দাদার এখন এটা দেয়নি। আমি দেখি, আমি খেয়ে। বিরিয়ানি, এটা বর্ডারের বিরিয়ানি। এই যে চাউমিন, চিকেন চাউমিন। ধীরাজ দাদা ওখানে এখন রোল নেবে। খাওয়া দাওয়ার পর এখন আমরা ঢুকবো হচ্ছে অরুণাচল প্রদেশের বর্ডারে। তো সেখানে এখন চেকিং হচ্ছে।
যার জন্য সব কিছুটা করতে দাঁড়ালাম এখন। আর আমি বাই এনি চান্স দুটো ফটো এনেছি নিজের জন্য, বাট এরা দুজন আনেনি, তো এদের এখন ছবি তুলবে, তারপর সব হয়ে গেলে আমরা বেরোবো। আমি বাই এনি চান্স মনে হলো যে আমি এই দুটো ছবি নিয়েই চাই, নিয়ে চলে এসেছি। যাই হোক, চলো এবার চেকিং হয়ে যাক, দেন সি অরুণাচল প্রদেশ। 2:30 বাজে আর আমরা জাস্ট চেকিং করে অরুণাচল প্রদেশে ঢুকলাম। এবার আমরা যাব এখান থেকে মোস্ট প্রবাবলি कितना घंटे लगेगा भैया? और यहाँ से और 3 घंटा 3 hours लगते। बॉम्बे 5 फ्रांस अच्छा ओके। तो 4 कैलकाटा 3 व्यू इज टू गुड, लुक 3 चलो एरम भाবে সামনে ওদিকে ল্যান্ডস্লাইড হয়েছে, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এই যে পাহাড় দৃশ্য, মনে হয় ওখানে ছিলাম, ওখান থেকে দিয়ে এসছি। এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে উঠছি। আমি অনেকক্ষণ ধরে দাদাকে বলছি মোমো খাবো মোমো খাবো, মোমোর দোকান থেকেও মোমো ছিল না ওটাতে। তো যাই হোক ফাইনালি একটা মোমোর দোকান পেলাম। এখান থেকে এখনো দেরি, এখনো 3 hours বলছে, কারণ পাহাড়ের রাস্তা তো একটু এদিক ওদিক হবেই। আর ঠান্ডা লাগছে, এবার রিয়েলি লাগছে। তো চলো মোমো খাই, ফার্স্ট মোমো ইন মাউন্টেন। খুব ঠান্ডা, কি করছে দেখো, খুব ঠান্ডা। এখানে আমরা খাবো, এটা একটা বাংলা রেস্টুরেন্ট রয়েছে, ওখানে সবাই ভলিবল খেলছে। এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে, সবই দেখাচ্ছি। এখান থেকে জাস্ট আসলাম, তোমরা এখন যাবো পুরো উপরে। আরে ঠান্ডা লাগছে, এতক্ষণ নাক ডেকে ঘুমালো, শুধু ঘুমালো। মোমো ফাইনালি এখনো ছবি তুলিনি কিন্তু আমি, এই যে আমার মোমো চলে আসছে। ইয়ে মোমো খাওয়ার গাড়ির জায়গা দেখো, গাড়িতে বসে এখানে বসেই মোমো খাবে। তুমি খাও। মাউন্টেন এন্ড মোমো। মারাত্মক ভিউ এখানকার, আর সেরা লাগছে, সত্যি জেনুইনলি সেরা লাগছে। দুটো সাইড মানে জাস্ট অমাইক, এদিকটা সেরা, মানে ওদিকটা জাস্ট দেখো পুরো, ওটা তো কুয়াশা ঢেকেই গেছে, ওদিকটা ঢাকছে, আর এখানটা সানসেট হচ্ছে, সেরা সব কিছু। হ্যাঁ সত্যি সেরা লাগছে। গাছে লেবু দাদা দিল, ওখানটাতে নিচে বোধ হয় জল আছে, আওয়াজ আসছে ওখান থেকে, ওই জায়গাটা থেকে। আর ওখানটা একটা ভিলেজও রয়েছে, মোস্ট প্রবাবলি না ওটা হবে না। এখন হচ্ছে 5টা বাজে এখানে পাহাড়ে, আর জাস্ট নো লাইট, নাথিং, জাস্ট গাড়ির দুটো লাইট চলছে, আর এই সামনে এরকম, আর ফুল। তোরা কম কথা বলবি, একে আমার মাইক নেই, তার মধ্যে আমি বকর করে যাচ্ছি, কেউ শুনতে পাবে না এখানে। দেখ আমি ভিডিও করছি, আমি এটা দিয়ে দেবো যে ধীরাজ দা এটা বলেছে। এখানে আমরা এখন দাঁড়ালাম, মানে এখানে রেসির মতো কাঁপছি, এত ঠান্ডা। তার মধ্যে উপরে পুরো পরিষ্কার ভাবে, মানে ওরকম সব একদম ঝলমল করছে, একদম তারায়। আমি জানি না আমি ভিডিওতে ক্যাপচার করতে পারবো কিনা, বাট আমি ছবি দিয়ে দেবো পারলে। অ্যান্ড ফিলহাল আমি প্রচণ্ড কাঁপছি।
যে সুন্দর রাস্তা। এবারেরটা পরেরটা তোমার হাতে আছে। इन लिखा है और क्या लिखा है यहाँ पे? শান্তি তম सांगटी তমসঙা टॉम वाओ आपने गाड़ी लिखा है, वो गाड़ी आने नहीं सके, क्यों लग गया क्या? वो डर रहा होगा, वो गाड़ी जो आते না 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 i20 আছে, ওটা ভয় লাগে, ওই নিচে हाँ বসে না যায়। ग्राउंड क्लियरेंस बहुत আমরা না ভাই লাইটটা বন্ধ কর, তুই লাইটটা বন্ধ কর। আমরা সবাই চলে এসেছি। কিন্তু আমরা যে অবরোধটা দিয়ে যাচ্ছি, হ্যাঁ এটা দেখা এই জিনিসটা দেখো, আমরা ওইখানে পৌঁছাতে গিয়ে আমরা এখান থেকে যাচ্ছি, ওরাও যাচ্ছে আমরাও নদীতে যাচ্ছি। গাড়ি নামিয়েই দিয়েছি খালি। আমরা না চলে এসেছি সুন্দর সুন্দর ভাবে। এই দেখো, আরে বাপরে, এই দেখো পুরো জল এটা। আর এখানে হচ্ছে হোমস্টে, সব বনফায়ার করছে। আর এখানে দেখো, and this is our homestay. সেরা জায়গা, সেরা। মানে এখানে না রিয়েলি আমি জানি না এখানে এরকম অবস্থা, এরপর ওখানে গিয়ে কি করব। আমি বহুত খুশি, আই এম সো হ্যাপি। যা ইচ্ছা ছিল সবকিছু একটু একটু করে হচ্ছে। কেমন লাগছে? খুব ঠান্ডা, খুব ঠান্ডা করছে। কোন জায়গায় বনফায়ার করব? এখানটা ঠিক আছে, এখানটা বেশ শেড রয়েছে। এখানে আরেকজন করছে, এখানে আরেকজন। এখানে আমাদের হচ্ছে হোমস্টেটা ওইটা। সবার এখন পার্টি মোড চলছে এদিকটা। এখানে সবাই এখনো, এখানে তো গান চলছে। যাই হোক, তোমাদের দেখিয়ে দিই। যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের একটা টেন্ট বলতে পারো। এখানে ধীরাজদা থাকবে, আমরাও থাকতে পারি সকালবেলা উঠে। শান্তিতে আমরা 2 দিন থাকবো। আজকে এখানে থাকছি, কালকে আমরা থাকবো অন্য একটা জায়গায় প্ল্যান। আর এখানে এখন রুমটা দেখি দাও। সি রুম তো মেসি হয়ে গেছে, আমরা ফ্রেশ হতে গেছি। মেসি, আবার মেসি, কলকাতা মেসি। 6 ডিগ্রি এখানে এখন, বুঝেছো? রাত্রিবেলা তাহলে বুঝতে পারছো তো কোথায় নামবে। যাই হোক, আর তো চলো সবটাই দেখাবো। এখন আমরা ওখানে বনফায়ারের সবকিছু প্রিপারেশন করেছে ধীরাজদা। আর এখানে আমরা সবাই খাবার টাবার রয়েছে টুকটাক, সবকিছু সেগুলো নিয়ে যাবো। আর ওখানে আরো সবাই আছে, সবাই ওখানে বনফায়ার করছে, ক্যাম্পিং করছে, সবাই গাড়ি ফাড়ি নিয়ে এসছে। মানে একটা আলাদা রকমের একটা ব্যাপার সত্যি যেটা। আর সবাই খুবই, বলতে গেলে অন্য একটা স্টেটে এসেছি, সবার ব্যবহার খুবই ভালো টিল নাও। আর আজকে তো আমাদের ফার্স্ট ডে বলতে গেলে, ইনিশিয়ালি ফার্স্ট ডে। তো দিয়ে দিই এখান থেকে খুলে। এখানে একটা বেড, আমাদের সব জিনিস পড়ে রয়েছে। এখানে একটা সোফা রয়েছে, আর এখানে একটা মিরর রয়েছে, আর ওদিকে রয়েছে বাথরুম। আর এরকম একটা কিছুটা বেশ। এবার বাইরেটা আমি দেখাই, চলো। বাইরেটা ইজ লুকিং লাইক দিস। ওটা হচ্ছে আমাদের ব্রিজা, আর এটা একটা ছোট্ট কিউট একটা ব্যালকনি। এই যে মানে হোমস্টেটা রয়েছে, এটা খুবই একটা ডিসেন্ট জায়গায়। চারিদিকে কেউ নেই, কিচ্ছু নেই, জাস্ট মানে একটা পুরো ভিলেজের একটা মতো একটা আনন্দ নিতে পারবে তোমরা ঘুরতে গেলে। সবটা মোটামুটি ঘোরালাম। এখানে ওদের একটা কটেজ রয়েছে, এদিকে একটা রয়েছে। সবাই মিলে মানে একদম বেশ নিজেদের টাইম কাটাচ্ছে, স্যাটারডে টাইম কাটাচ্ছে। আর কি চাই? আর আমাদের এখানে সবাই মিলে, আমরা 4 জন মিলে গল্প করছি, নানান রকমের হাসি, কলকাতা নিয়ে, এই নিয়ে সেই নিয়ে, নিজেদের কালচার নিয়ে, সব কিছু নিয়ে গল্প করছি। গান চলছে, খুবই ভালো লাগছে। রাতটা এখন 10:30 বাজে, আর ইটস অলমোস্ট 5 ডিগ্রি। সো দেখো এখানে, এই যে আমরা সবাই এখানে এখন বসে আছি। আরো এসছে এখানে বসে, সামনে এখানে এখানে আছে আলু ভাজা, আচ্ছা এটা ডাল, এটা ভাত, ডিম, এখানে ডিম, এটাতে চিকেন রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিনার। আচ্ছা ভাত মন দেখা দেবো, আর দিস না, দ্যাটস ওকে। ধর
ডাল দি একটু